মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এবং সেই এসআইআর এর জন্য রাজ্যে এসআইআর ঘোষণার পরেই শাসক দল তৃণমূলকে এক হাত নিতে দেখা গেল আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি কিন্তু একাধিক মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন, যারা বলেছিল রাজ্যে এসআইআর করতে দেবে না, এখন তারাই তাদের সরকারি প্রায় 90,000 অফিসার নির্বাচন কমিশনকে দিচ্ছে এসআইআর দ্রুত করার জন্য। কি বুঝছেন তাহলে রাজ্যের এখন কি মাথায় আসছে, কেন তারা এই ধরনের কাজ করছে? কারণ রাজ্যে এসআইআর ঘোষণার হওয়ার পর তারপরেই কিন্তু এই সমস্ত ঘোষণা হওয়ার পর 90,000 অফিসার নির্বাচন কমিশনকে এসআইআর দ্রুত করার জন্য দেওয়া হচ্ছে এবং নওশাদ সিদ্দিকী সেই নিয়ে চাঁচাছোলা মন্তব্য করতে ছাড়েননি। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি একাধিক মন্তব্য করেছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। আপনাদের আবারও জানিয়ে রাখি মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এবং সেই এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধীরা কিন্তু সরব হয়েছিল এবং দেখা গিয়েছিল তারা একাধিক প্রতিবাদ করছেন। এখন দেখা যাচ্ছে রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পরে শাসক দল তৃণমূলকে একেবারে চাঁচাছোলা মন্তব্য করতে শোনা যাচ্ছে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এবং তিনি একাধিক মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলছেন, যারা বলেছিল এ রাজ্যে এসআইআর নাকি একেবারেই করতে দেবে না, তারাই এখন তাদের সরকারি প্রায় 90,000 অফিসার নির্বাচন কমিশনকে দিচ্ছে এসআইআর দ্রুত করার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু রাজ্যের শাসক দলকে একাধিক মন্তব্য করছেন চাঁচাছোলা। তিনি বলছেন, যারা একবার বলেছিল যে এই রাজ্যে এসআইআর করতে দেবে না, তারাই এখন রাজ্য সরকারই 90,000 অফিসার নির্বাচন কমিশনকে দিচ্ছে এসআইআর দ্রুত করার জন্য। এসআইআর এর ঘোষণা হওয়ার পরেই শাসক দলকে চাঁচাছোলা মন্তব্য রীতিমতো এক হাত নিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাতরা এবং পাপ্পু, কি জানতে পারছো? প্রথমে এসআইআর এর বিরোধিতা করলেও কিন্তু নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা করতে 90,000 অফিসার দিচ্ছে খোদ রাজ্যের শাসক দল, তাহলে কি নিজের অবস্থান বদল করলো এসআইআর নিয়ে? কি বুঝছো? একেবারেই বর্ষা, দেখো যে যে প্রসঙ্গটা উঠে আসছে, আমরা দেখেছিলাম এসআইআর ঘোষণা যখন উঠেছিল কথা, সেই সময় কিন্তু দেখা গেছে সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কিন্তু বিভিন্ন সময় তাদের কিন্তু লোকসভা এবং বিধানসভা এই বার্তা উঠেছিল। হঠাৎ করে যখন গতকাল দেখলাম আমরা মুখ্য নির্বাচন কমিশন যখন ঘোষণা করলেন যে এসআইআর কাজ আজ মঙ্গলবার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে দেখা গেল ঠিক সেই দিনকেই কিন্তু দেখা গেল যে সরকারি যে আধিকারিক, একেবারে বহু আধিকারিক কিন্তু রদবদল করলেন এবং রদবদলের সাথে সাথে তিনি জানালেন যে সরকারি পরিষেবা এবং এসআইআর কাজে সঠিকভাবে নিরপেক্ষ কাজ হওয়ার জন্য কিন্তু এই রদবদল। এরপরেই দেখা গেল রাজনৈতিক মহলে কিন্তু একটা সৃষ্টি হল, যেখানে কেউ বিজেপি অর্থাৎ সেন্ট্রাল শাসক দল তারা কিন্তু উচ্ছ্বসিত হলো, লাড্ডু বিতরণ করলেন, মিষ্টি বিতরণ করলেন বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু একমাত্র আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু সরাসরি একেবারে রাজ্য সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি তিনি কিন্তু বার্তা দিলেন সাধারণ মানুষকে যে এসআইআর নিয়ে কোনো রকম বিভ্রান্তিকর সৃষ্টি যাতে না হয় এবং তাদের যে সমস্ত নথি আছে, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, এমনকি ভোটার কার্ড, সেগুলো নিয়ে কিন্তু সরকারি আধিকারিকদের কাছে জমা দিতে এবং বৈধ ভোটার কখনোই বাদ পড়লেন না তেমনটা জানালেন। এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখলেন যে একেবারে যে আধিকারিকরা যারা রাজ্য সরকারের নিযুক্ত করা আধিকারিকরা তারা এই ভাষায় যুক্ত থাকবেন, তারা যখন বাড়িতে আসবেন তাদের সচিত্র পরিচয়পত্র, অর্থাৎ তারা যে এসআইআর প্রজেক্টে যুক্ত থাকছে তার যে সচিত্র পরিচয়পত্র সেটা রেখে দেওয়া এবং তাদের নাম, ফোন নাম্বার এবং তারা সরকারি দপ্তরে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তাদের সেই নথি কিন্তু রাখার। কারণ এটাও বলছেন যে যদি কোনো রকম ভাবে রাজ্য সরকার এখন 90,000 আধিকারিককে তাদের দিচ্ছিল এসআইআর কাজে, সেখানে বৈধ যারা ভোটার থাকবেন তাদেরকে যদি অবৈধ করে দেওয়া হয়, সেখানে কিন্তু একটা আইনি জটিলতা তৈরি হবে এবং আইনি লড়াই করতে গেলে সেখানে কিন্তু এই তথ্যটা কিন্তু কাজে লাগবে। এবং পাশাপাশি কিন্তু রাজ্য সরকারকেও কিন্তু এক প্রকার এক হাত তিনি কটাক্ষ করলেন যে
যেভাবে প্রথমে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিরোধিতা করতে এসআই এর ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী বারবার তিনি কি বলেছেন এসআই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই যে সামনে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। এবং তিনি বললেন যে যেহেতু রাজ্য সরকারের একটা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে আছে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সামনেই যখন 2026-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, ঠিক তার প্রাক্কালে কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ এসআই এর যে প্রকল্প, কেন্দ্র সরকারের যে প্রকল্প এসআইআর, তাকে কিন্তু সমর্থিত করে মানুষের একটা মন জয় করার চেষ্টা করছেন। এমনটা কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না নওশাদ সিদ্দিকী। বর্ষা। পাপু, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে আমরা একটু আগে দেখলাম শ্রীরামপুরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা এসআইআর নিয়ে রীতিমতো লাড্ডু এবং মিষ্টি এইসব বিতরণ করছেন সাধারণ মানুষকে, কিন্তু এসআইআর নিয়ে একদিকে বিজেপির এই উচ্ছ্বাস, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূলের বিরোধিতা। বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে সমমেরুতে কি রয়েছে আইএসএফ আর বিজেপি, কি বুঝছো? দেখ, একেবারে এই প্রসঙ্গটা কিন্তু বারবারই উঠে আসছে যখন দেখা যাচ্ছে শুধু শ্রীরামপুর নয়, আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এসআই এর গতকাল মুখ্য নির্বাচন আধিকারিক তিনি ঘোষণা করার পরে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ, লাড্ডু বিতরণ, কোথাও আবার উচ্ছ্বাস, একটা উৎসবের মেজাজে তুলে নিয়ে আসছে বিজেপিরা। তার সাথে কিন্তু এটাকে নওশাদ সিদ্দিকী যেভাবে সমর্থন করছে, কিন্তু নওশাদ সিদ্দিকী সমর্থন করলেও তিনি কিন্তু যেটা জানাচ্ছেন কখনোই যে সমমেরুতে চলবে সেটাও নয়। প্রত্যেকটি দলের নিজস্ব পন্থা থাকতে পারে রাজনৈতিক মহলে, কিন্তু তবে এসআইআর যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজ্য সরকারের ক্ষেত্রে, কেন বিগত সময় অনেকবারই প্রশ্ন উঠেছে যে ভুয়ো ভোটার চুরি, এইভাবে কিন্তু শাসক দল কিন্তু রাজ্যে ক্ষমতা এসছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও গিয়ে একটা মনে হয়েছে নওশাদ সিদ্দিকী যে এসআইআর গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু একটা স্বচ্ছ ভোট কেন্দ্র হবে, ভোট হবে, সেখানে রাজ্য সরকার যে কতটা গুরুত্ব পাবে সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের যে ভোটের হার, তা কিন্তু কিছুটা হলে বৃদ্ধি পাবে, এমনটা মনে করছে কিন্তু নওশাদ সিদ্দিকী। বর্ষা। ধন্যবাদ পাপ্পু, সঙ্গে থাকো আমাদের। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে প্রথমে এসআইআর এর বিরোধিতা করলেও কিন্তু নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা করতে রাজি হয়েছে, এবং শুধু তাই নয়, 90,000 অফিসার দিচ্ছে রাজ্যের শাসক দল। তাহলে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে এই নিয়ে, এবং অবশ্যই এই প্রশ্নটা তো উঠে আসছেই যে তাহলে কি রাজ্যের শাসক দল নিজের অবস্থান বদল করতে চাইছে?